প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট বড় সুখবর। এবার প্রাইমারি টেট পরীক্ষা এবং নিয়োগের ক্ষেত্রে আর 50% নয়, 50%-এর কম নাম্বার পেলেও বিএড উত্তীর্ণ হলেই বসা যাবে টেট পরীক্ষায় এবং তার সাথে সাথে নিয়োগের ক্ষেত্রেও। এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার থেকে প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে বিএড উত্তীর্ণ হলেই বসতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনসিটি নির্দেশ দিয়েছিল বিএড উত্তীর্ণদের 50% নম্বর থাকলে তবেই তারা টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি নির্দেশ দিলেন বিএড উত্তীর্ণ হলেই পরীক্ষায় বসতে পারবেন চাকরি প্রার্থীরা, দিতে পারবেন শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। তবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা চাকরি পাবেন কিনা তা ঠিক হবে মামলার ভবিষ্যতের উপর। অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। এর আগে ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা প্রশ্ন তুলেছিল কেন বিএড পাশ করলে প্রাথমিকের নিয়োগে সুযোগ দেওয়া হবে। অন্য একটি মামলায় বিএড উত্তীর্ণদের প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বসার ক্ষেত্রে সম্মতি জানিয়েছে হিমাচল প্রদেশ। সুপ্রিম কোর্টও এরকম একটি মামলা বিচারাধীন। এবার 3 জনের করা মামলায় বিচারপতি এই নির্দেশ দিলেন যে পরীক্ষার অংশ নেওয়ার সুযোগটা দাও। এর ফলে টেট পরীক্ষায় প্রতিযোগিতা আরও বাড়তে চলছে। কাজেই এই মুহূর্তের জন্য বিরাট সুখবর চাকরি প্রার্থীদের, কারণ এবার থেকে টেট পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কম নাম্বার থাকলেও কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ টেট পরীক্ষা দিতে পারবেন। কারণ এখন বিএড করা থাকলেই আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন এবং তার পরিবর্তে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারছেন। কাজেই বিএড চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।